দেখুন, আমাদের দুর্ভাগ্য কি হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কোনো কথা বলতে পারে, যে কোনো লোক তাকে অপমান করতে পারে, কিন্তু হিন্দুরা মুখ কুলুপ করে বসে থাকে। আপনারা জানেন আমাদের পুরী জগন্নাথ মন্দির, সেটা মন্দির না, পুরী জগন্নাথ মন্দির আজ পর্যন্ত আমাদের ধর্মে হিসাবে এখনো কৃষ্ণের অবশেষ ওখানে বেঁচে আছে। তার জন্যই আমরা পুরী করতে যাই। ওখানকার প্রসাদ ওখানে তৈরি হয়। আর মমতা ব্যানার্জি হিন্দুদেরকে ভুল বোঝাবার জন্যে, হিন্দুদের অপমান করার জন্যে আজকে মুসলমানদেরকে দিয়ে উনি এই প্রসাদ বানাচ্ছেন, হালালা প্রসাদ উনি বানাচ্ছেন। আর দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, মন্দিরে না, পাড়ায় পাড়ায় মুসলমানদেরকে ঠিকা দিয়ে দিয়েছেন। তারা বানিয়ে হিন্দু মন্দিরের নামে প্রসাদ বাড়িতে বিতরণ করবে। ওটা প্রসাদ না, ওটা মমতা ব্যানার্জি একটা ভোটের রাজনীতি উনি করতে যাচ্ছেন। জগন্নাথ মন্দিরে করতে গেলে, কেন ওনাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কেন উনি হিন্দু নয়। তার জন্যে উনি পশ্চিমবাংলা মানুষের টাকা দিয়ে উনি মন্দির বানালেন, ট্যাক্সের টাকা। ওনার একটা অধিকার নেই, মন্দিরে কোনো ট্যাক্সের টাকা দিয়ে মন্দির তৈরি হয় না। আমাদের ধর্মে এটা বলা আছে। মন্দিরের আয় সরকারের কাছে যায়, আমাদের সরকার থেকে মন্দিরে কোনো জিনিস আসে না। আর এই টাকা তো হিন্দু মুসলমান সবার ট্যাক্সের টাকা। যত মুসলমানরা এমনি ট্যাক্স ফ্যাক্স খুব কমই দেয়, যারাই দিয়েছে, তাহলে ওই টাকা দিয়ে ওই মন্দির, মুসলমানের টাকা দিয়ে মন্দির, তো মন্দির হতেই পারে না আমাদের ধর্ম অনুসারে। ওটা তো কালচারাল সেন্টার এমনিও আছে, কিন্তু উনি হিন্দুদের দেখছেন কি এখন হিন্দুরা তার পাশে নেই, তার জন্য উনি এইসব করে বেড়াচ্ছেন। এটা চমক ফমক নেই, ওই মিষ্টি কেউ খাবে না। এখন তো লোক মুসলমানের দোকান থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, তো উনি হালালা মুসলমানের দোকানে প্রসাদ কেউ খাবে? রেশন ডিলারদের দিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছে কালচারাল সেন্টারের নামে। সেই টাকা নিয়ে কি আপনারা কিছু বলবেন যে কোথায় যাচ্ছে টাকা? দেখুন, ওখানে টাকা উঠছে, প্রণামী যাচ্ছে কি না যাচ্ছে, ওখানে মুসলমানরা যাচ্ছে ওই মন্দির, আমরা ওখানে মন্দিরই মানি না। ওই টাকা নিয়ে উনি নিজে রোজগার করছেন না বিদেশে পাঠাচ্ছেন, সেটা ওনার ব্যাপার আছে। কেন ওই টাকা নিয়ে আমরা কোনো নেই, ওটাকে আমরা মন্দিরে মনে করি না। ওটা আমাদের ঠাকুরকে অপমান করছেন, হিন্দু ধর্মকে অপমান করছেন। এভাবে তো মন্দির কোনোদিন গড়ে ওঠেনি, ওই না, নিয়মে নেই। আজকে রাম মন্দির হয়েছে, ভারতবর্ষে হিন্দুরা ট্যাক্স চাঁদা দিয়েছে, তার উপরে ওই মন্দির তৈরি হয়েছে। কালচারাল সেন্টারে সরকার থেকে ঘোষণা করছে ওটা একটা কালচারাল সেন্টার, সেখানে মন্দির বলে কেন বললাম না কি হিন্দু ধর্মের মানুষ মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করেন না, তার জন্যে আজকে এইসব নাটক করে কিছু বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। মানুষ এটা বিভ্রান্ত হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আপনি ইতিমধ্যে দেখেছেন তো কি খিদিরপুরে বাজার নিয়ে কি নাটক চলছে। বাজারে প্রায় 1300 দোকানকে পুড়িয়ে দেওয়া হলো। মমতা ব্যানার্জি পরের দিন পৌঁছে গেলেন, কেন? ও কালীন গ্রুপকে দিয়ে উনি বাজার করবেন, টাকা নিয়ে নিয়েছেন ইলেকশনের ফান্ডের জন্য। এবার টাকা নিয়ে আর পাচ্ছেন না, করতে দিচ্ছে না, কোর্টে মামলা যাচ্ছে, এইসব আছে। যারা দোকান আছে তারা দোকান পাবে না, মুসলমানদেরকে উনি দোকান দেবেন। কলকাতাতে প্রায় 100 দোকান, 100 বাজার পুড়িয়ে দিলেন উনি। সুজিত বোস আর ববি হাকিম মিলে আর মমতা ব্যানার্জি তিনজনের ট্রায়াঙ্গুলার এই ট্রাইপার্ট সমঝোতা করে উনি সব বাজার পুড়িয়ে নিজের ফায়দা লোককে দিয়ে উনি বাজারগুলো করে বিক্রি করছেন। 200 ভাবে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, যেহেতু এই লোকটা মানে দিলীপ কুমার সাউটা এই কেসের মূল সাক্ষী হিসাবে ছিল। আপনি জানেন হয়তো না, আপনি হয়তো জানেন না, প্রদীপ সাউকে তার বাড়িকে
কোর্ট অর্ডার দিয়েছিল সিকিউরিটি দেওয়া যায় না, সিকিউরিটি প্রোভাইড করে দেয়। কিন্তু এই পুলিশ, ব্যারাকপুরের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, সমস্ত এনডিপিএস খাওয়া আসামি, ক্রিমিনাল, মার্ডার কেসে রেপিস্ট, তাদেরকে পুলিশের সিকিউরিটি দেয়। আর যাদের প্রকৃত আকারে দরকার আছে সিকিউরিটি, তাকে সিকিউরিটি দেয়। ভোট আসে দেখা যায় ক্রিমিনালদের ছাড়িয়ে নিয়ে আসা হয়, ভোটে গায়ে লাগানো হয়। হ্যাঁ, এদের তো মোকাবিলা করবেন না না ক্রিমিনাল মোকাবিলা করার জন্য ওটা আলাদা ব্যাপার। মোকাবিলা কিভাবে করব আমরা, 2026-এ আমরা ক্ষমতায় আসব, আমরা জানি আমাদের ক্ষমতায় আসতেই হবে। হিন্দুদেরকে বাঁচাবার জন্য ক্ষমতায় আসতে হবে। হিন্দুরা রাস্তায় বেরিয়ে এই ক্ষমতাটা নেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার আগে যে ভয় দেখানো যে কাজটা, যেটা তৃণমূল পরিকল্পিতভাবে করছে, কি ভয় দেখিয়ে সনাতনীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া। আপনি দেখেছেন ইতিমধ্যে হিন্দুদের এলাকা বেছে বেছে দাঙ্গা করানো হয়েছে, তার ঘর বাড়ি লুট করানো হয়েছে। প্রথম হলো শমশেরগঞ্জ মুর্শিদাবাদে, তারপরে আপনি দেখছেন মহেশতলা, তারপরে লেলিননগরে, যেটা নিয়ে আমরা লড়াইতে নেমেছি হিন্দুদেরকে বাঁচাবার জন্য। হিন্দুদেরকে আমরা বাঁচাবো। কালকের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত? না, আমরা কালকে রাত্রিবেলায় বডি পাওয়ার পরে এফআইআর করেছি, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, আর হবেও না, করবেও না। এরা ওই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। কালকেই তাড়াতাড়ি নিয়ে গেছে পোস্টমর্টম করে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পারিনি। আমরা কমপ্লেন করে পুরো মিডিয়া আপনাদের সহযোগিতার জন্য আমরা আজকে পোস্টমর্টম হবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি হবে। দেখুন, এই খুনের কারণ আমি তো বললাম কিছুক্ষণ আগে। এই অশোক সাহে যখন খুন হয়েছিল নৈহাটি বিধানসভা ইলেকশন, বাই ইলেকশনের দিন, 13ই নভেম্বর না কি ছিল ডেটটা আমার ঠিক মনে নেই, থানার পাশে ঠিক যেখানে মার্ডার হয়েছিল তার 10 কদম দূর এই মার্ডারটা হয়েছে। আর যেখানে মদের ঠেক আছে, ওই মদের ঠেকের কে দেখবেন রোডকে ঘিরে রেখে মদের ঠেক চালানো হচ্ছে পুরোপুরি বেআইনি ভাবে। মদের লাইসেন্স আছে দোকানের মধ্যে, বাইরে ঘিরে রাখা হয়েছে যাতে ওখানে অপরাধীরা অপরাধ করবে, ওখানে খুন করা। ওই মার্ডারটা কিন্তু ওইখানে হয়েছে, ওই ওই দিলীপ সাহেবকে ওই জায়গা মেরেছে, মানে ওই যে মদের ঠেকের সামনে যে টিনের সেট দিয়েছে ওর মধ্যেই ওকে মারা হয়েছে। আমরা এফআইআর করেছি। এই দিলীপ সাহ অশোক সাহে মার্ডার কেসে মূল সাক্ষী ছিল, তাকে একে অমিত শাহজিকে জানিয়ে কোনো লাভ নেই। এটা স্টেট ম্যাটার আছে, সামনে ইলেকশন কমিশন আসছে, ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হবে, আমরা সমস্ত তথ্য ওনাকে দেব। দেখুন, আমি পুলিশের উপরে ভরসা কোনোদিনই রাখি না। আমাদেরকে নিজে লড়ে নিতে হবে। পুলিশের উপরে ভরসা, পুলিশ তো বকলমে তৃণমূলে এজেন্ট আছে, এজেন্ট হিসাবে কাজ করে। এরা মাসি তুলে বউ নামে, মায়ের নামে গালাগালি শোনার পরেও অনুব্রত মণ্ডলকে সিকিউরিটি দিচ্ছে, এর থেকে লজ্জা কি হতে পারে? দেখুন, আমরা চেষ্টা তো করছি এসওপি চেঞ্জ করার জন্য, দেখা যাক কি হচ্ছে।